যায় নামাজটা বিছা দে, আর আমি আল্লাহর একবার আল্লাহ কয়ে যদি ডাক দাও, চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি তোর সব বিপদ দূর করে দিব। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। বিপদে পড়লেও চাইতে হবে কার কাছে? আল্লাহ যখন আমাদের গরীব বানায় পরীক্ষা করবে, দৌড়ে হারাম খাওয়া যাবে না, ভরসা করতে হবে কার উপরে? এ মুসলমান, ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফালাইবে, তাফসীরে মাযহারে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আগুনের কিনারায় নিয়ে যাওয়া হয়, চরক গাছ চরকার মধ্যে উঠানো হয়, এক পাশে বসাইয়া যখন টানতে হয় চরক গাছ নড়ে না। একজন, দুইজন, 10 জন, 15 জন, 100 জন, তাফসীরে বলা হয় 3000 লোক টানছে, ছড়ে না। শয়তান নমরুদের কানে কানে গিয়া কয়, ও নমরুদ, ইব্রাহিম আল্লাহর উপরে ভরসা করছে, দুনিয়ায় কেউ তার আপন নাই। এই মুহূর্তে আল্লাহর উপরে ভরসা করার কারণে ইব্রাহিমের পক্ষে তুমি কাউকে দেখতেছো না, কিন্তু আল্লাহ ইব্রাহিমের পক্ষে নিজে 1000 কোটি কোটি ফেরেশতা ইব্রাহিমের পক্ষে দাঁড় করায় রাখছে। যখন তোমার কেউ আপন নাই, একজন আপন আছে, তিনি কে? যখন তোমার মাও তোমার ভালোবাসবে না, বাবাও ভালোবাসবে না, তোমার চাকরি নাই, তোমার তুচ্ছ তাচ্ছিল্য করবে, এই সমাজ তোমার জায়গা দেয় না, তোমার টাকা নাই, তোমার সম্মান নাই, কিন্তু একজনের কাছে আছে, তিনি কে? পিঁপড়াদের মধ্যে আবার একটা ওয়েদার কন্ট্রোল করে আছে, যারা আবহাওয়া গুলো কন্ট্রোল করে। কখন বৃষ্টি হবে এটা জানে, আগে ভাগে চাই না বুঝা মাল গাড়ি লইয়া গাছের মাথায় চলে যায়। এই পিঁপড়া বিদ্যা বিজ্ঞান 88 বছর আগে আবিষ্কার করেছে আমার আল্লাহ। সূরা নামলের 17 এবং 18 নম্বর আয়াতে 1500 বছর আগে বলেছে। সুবহানাল্লাহ, জোরে কও। ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করছে। এই বোতলটা আমি ধরলাম, এই রাখলাম, আমার আঙুলের ছাপ এটা উঠে গেছে, ঠিক না? দেখবেন কোথাও খুন হলে প্রশাসন যখন অস্ত্র ধরে রুমাল দিয়ে ধরে, কারণ আঙুলের ছাপটা কার, এটা ডিএনএ টেস্ট করলে, ল্যাবে নিয়ে টেস্ট করলে বের হয়ে যাবে কার আঙুলের ছাপ। কেমনে বের হয়? আইডি কার্ড করছেন আঙুলের ছাপ দিয়ে করছেন, এই আইডি কার্ডের লাগে আঙুলের ছাপের লাগে যেটা মিলবে, ওই আইডি কার্ডটা বেশি হবে। তাহলে অন্যের আইডি কার্ডও তো উঠতে পারতো না। কেন উঠে না? কারণ ইউনাইটেড নেশন বা জাতিসংঘের গণনা অনুযায়ী পৃথিবীতে 750 কোটির বেশি মানুষ। এই 750 কোটি বেশি মানুষ, অথচ একজনের আঙুলের ছাপের সাথে আরেকজনের আঙুলের ছাপের মিল নাই। আপনাকে যদি সাদা কাগজটা দেই, এখানে 100 ফুলকে দেখান, কে পারবেন 100 ফুল? আছেন কেউ? 1000, 1 লাখ, 1 কোটি, এটার মধ্যে 1 কোটি ফুল আঁকতে পারবেন? আলাদা আলাদা ডিজাইন করতে পারবেন? আল্লাহ একটু জায়গার ভিতরে 750 কোটি ডিজাইন রেখেছেন, একটা আঙুলের ছাপের সাথে আরেকটা মিল নেই, তার মানে প্রত্যেকটার মধ্যে আলাদা।
এই ফিঙ্গারপ্রিন্ট বিজ্ঞান আবিষ্কার করছে 89 বছর আগে। আল্লাহ সূরা কিয়ামায় 1500 বছর আগে বলে রাখছে। আমি যদি সারা রাত বলি শেষ হবে না। কোরআন এবং সায়েন্স নিয়ে আলোচনা করলে পুরো রাত শেষ হবে না। শুধু বললাম যারা কোরআনকে অবমাননামূলক কথা বলে যে মাদ্রাসায় পড়েও লাভ নাই, কোরআন পড়ে লাভ নাই, এরা আসলে এদের ভিতরে পশ্চিমা ওয়েস্টার্ন কালচারের বীজ ঢুকছে, এজন্য এমন কথা বলে। আরে কোরআনকে সম্মান না দিয়ে কেউ পারে না কোনো মুসলমান। বেঈমানরা সম্মান দেয়, তাদের বুক সেলফের উপরে রেখে দেয় সবার উপরে কোরআন, আর তুমি ঘরে কোরআনই নেই, থাকলেও পড়ে। চিকিৎসা বিজ্ঞান কয় তোমার হার্টকে যদি ভালো রাখতে চাও ডান কাত হয়ে ঘুমাও। আমার নবী 1000 বছর আগে বলে ডান কাত হয়ে শোয়া সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান কয় লিভারকে ভালো রাখতে চাও মদ পান কইরো না। ইসলাম 1000 বছর আগে বলে মদ পান করা হারাম। চিকিৎসা বিজ্ঞান কয় পাকস্থলী ভালো রাখতে চাও খবরদার খবরদার শুয়োরের গোশত খাইও না। ইসলাম 1000 বছর আগে বলে শুয়োরের গোশত হারাম। কোন দিকে যাবেন? টুথপেস্ট ব্রাশের ব্যাপারে বিজ্ঞান উৎসাহিত করে বেশি বেশি মেসওয়াক করো। মেসওয়াকের মধ্যে উপকার বেশি। গাছের শিকড় দিয়ে মেসওয়াক করলে দাঁতের গোড়া শক্ত হয়, দুর্গন্ধ দ্রুত দূর হয়। আর ব্রাশ দিয়া যখন তুমি ব্রাশ করো, ব্রাশের মাথা দিয়ে তোমার আঘাত লেগে লেগে দাঁতের গোড়া গুলো ছিদ্র হয়ে যায়। কেমিক্যাল গুলো রক্তের ভিতরে যে মিশ্রিত হয়, কেমিক্যাল গুলো পেটের মধ্যে যায়, টুথপেস্টের কেমিক্যাল। এই জন্য বিজ্ঞান ব্রাশ করাকে অনুৎসাহিত করে সপ্তাহে সর্বোচ্চ 1-2 বার। হে মুসলমান, মেসওয়াকের ব্যাপারে বিজ্ঞানে তো তাগিদ দিল। আমার নবী 1000 বছর আগে আপনার আমার জন্য মেসওয়াক সুন্নাত করে দিলেন। শুধু তাই না, আমার নবী কয় তোমাদের জন্য যদি কষ্ট না হতো মেসওয়াক আমি তোমাদের জন্য ওয়াজিব করে দিতাম। সুবহানাল্লাহ। ও আমার যুবক, যারা টকশোতে বয়া বয়া বলি কোরআন পড়ে লাভ নাই, প্রোডাক্টিভ হতে পারে না। তোমরা বড় প্রোডাক্টিভ করছো, দেশটারে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বানাইছো, খুব ভালো করছো। দেশের জন্য তোমরা কি করছো জানি না, আমরা কিছু করতে পারি না, আমরা অপদার্থ। আর তোমাদের টাইগার বাহিনী, তোমাদের ক্রিকেট দলের পত্রিকার কথা খুললেই দেখো বাংলাদেশ ক্রিকেট দল টাইগার বাহিনী বিদেশ থেকে টিম লই আইছে। কি লইছে? এদের পিছে কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার ঢালা হয়, বাড়ি গাড়ি দেওয়া হয়। আর এরা যায় যায় বিশ্বকাপ তো দূরের কথা, আজ পর্যন্ত চায়ের কাপ আনতে পারে না। কথা কয় না ঠিক, আপনার আসতে কইলো ঠিক, জোরে কইলো ঠিক, জোরে কোন না ঠিক না ঠিক। তাইলে এদের পিছনে এত টাকা, এরা দেশের জন্য তো কিছুই করতে পারলো না। আমাদের দুর্নীতিতে এত চ্যাম্পিয়ন, আর যে মাদ্রাসাওয়ালাদের এত বদনাম, চাকরি পায় না, কিচ্ছু করতে পারবে না। আলহামদুলিল্লাহ, সাংবাদিকতায়, সাহিত্যিকতায়, লেখায় সব জায়গায় আমরা আছি। শুধু তাই নয়, তোমরা তো একটা রাষ্ট্রে হারাতে তোমাদের শরীরের ঘাম ছুটে যায়, পারো না। আমরা একবার আর 2 বার না, বারবার শত রাষ্ট্রকে পরাজিত করে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলা সম্মান উজ্জ্বল করেছি। ও মুসলমান, এই জন্য যারা বলেন কোরআন পড়ে লাভ নাই, এমপি হতে পারবে না, মন্ত্রী না, এসপি না, ডিসি না, এটা না ওইটা না, হইয়া যদি পালাইয়া যাওয়া লাগে লাভ কি? এই যদি পালাইয়া যাওয়া লাগে তাহলে হইয়াই লাভ কি? তবুও দেখেন আলহামদুলিল্লাহ, কোরআনের সম্মানের কারণে এসপিডিসি ওসিরা পর্যন্ত আমাদের দেখলে চেয়ার ছেড়ে দেয়। ও মুসলমান ইমানদার, আমরা ক্ষমতার পিছে দৌড়াই না, আমরা খেলাফতের পিছনে দৌড়াই। আমরা চেয়ারের পিছনে দৌড়াই না, আমরা খেলাফত নিয়ে টেনশন করি, ব্যস্ততা। ও আমার যুবকের জন্য ভরসা যদি আল্লাহর উপরে থাকে, কেউ এই কথা বলতে পারে না যে চাকরি পাইবো না, খাইবো কি, কথা বলতে পারে না যদি ভরসা থাকে কার উপরে। ভরসার লেভেল হাই করেন। আমি এমন ঋণগ্রস্ত, আমার ঋণ দেওয়ার মতো, পরিশোধ করার মতো শক্তি আমার নাই, এমন ঋণ হয়ে গেছে। আল্লাহ কয় তুই মানুষের দরবারে দৌড়াইলে হবে না, যায় নামাজটা বিছা দে, আর
আমি আল্লাহর একবার আল্লাহ কয়ে যদি ডাক দাও, চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি তোর সব বিপদ দূর করে দিব। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। বিপদে পড়লেও চাইতে হবে কার কাছে? আল্লাহ যখন আমাদের গরীব বানায় পরীক্ষা করবে, দৌড়ে হারাম খাওয়া যাবে না, ভরসা করতে হবে কার উপরে? এ মুসলমান, ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফালাইবে, তাফসীরে মাযহারে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আগুনের কিনারায় নিয়ে যাওয়া হয়, চরক গাছ চরকার মধ্যে উঠানো হয়, এক পাশে বসাইয়া যখন টানতে হয় চরক গাছ নড়ে না। একজন, দুইজন, 10 জন, 15 জন, 100 জন, তাফসীরে বলা হয় 3000 লোক টানছে, ছড়ে না। শয়তান নমরুদের কানে কানে গিয়া কয়, ও নমরুদ, ইব্রাহিম আল্লাহর উপরে ভরসা করছে, দুনিয়ায় কেউ তার আপন নাই। এই মুহূর্তে আল্লাহর উপরে ভরসা করার কারণে ইব্রাহিমের পক্ষে তুমি কাউকে দেখতেছো না, কিন্তু আল্লাহ ইব্রাহিমের পক্ষে নিজে 1000 কোটি কোটি ফেরেশতা ইব্রাহিমের পক্ষে দাঁড় করায় রাখছে। যখন তোমার কেউ আপন নাই, একজন আপন আছে, তিনি কে? যখন তোমার মাও তোমারে ভালোবাসবে না, বাবাও ভালোবাসবে না, তোমার চাকরি নাই, তোমারে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এই সমাজ তোমার জায়গা দেয় না, তোমার টাকা নাই, তোমার সম্মান নাই, কিন্তু একজনের কাছে আছে, তিনি কে? তুমি যদি আল্লাহরে আপন বানাও, এই দুনিয়া তোমার কাছে আর কোনো পরোয়া করা হবে না, তোমার কাছে দুনিয়ার পরোয়া লাগবে না। দুনিয়া কিছু না, এমপি মন্ত্রী আমার কাছে কিছু না, কারণ আমার কাছে একজন আছে, আমার মনিব, তিনি কে?